ভিডিওটির সম্পূর্ণ স্বত্বাধিকার কেবলমাত্র itbuddy.com এবং onlinebschoolbd.blogspot.com এর। কোনরূপ কপি বা ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো ধরনের কপি করা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। প্রিয় লার্নার্স, অনলাইন স্কুল বিডি এবং itbuddy এর তরফ থেকে আমি আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলোতে। এর আগের টিউটোরিয়ালে আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে বিং ওয়েবমাস্টার টুলসে সাবমিট করাতে হয় সেটা দেখেছি। তো সেটা ছিল মূলত একটি ফাইল আপলোডের মাধ্যমে সাইট ভেরিফিকেশন। তো ব্লগারে কিভাবে বিং ওয়েবমাস্টার টুলসকে ভেরিফিকেশন করাবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে বিং ওয়েবমাস্টার টুলসে লগ ইন করতে হবে। তো যথারীতি আপনারা বিং ওয়েবমাস্টার টুলসে লগ ইন করবেন। তো লগ ইন করার পর এখানে অ্যাড এ সাইট, এখানে আপনাকে একটা ওয়েবসাইট অ্যাড করাতে হবে। তো তার জন্য আমরা এখানে আমাদের ব্লগারের যে ওয়েবসাইটটি আছে সেটা লিখব। এখানে আমরা যে কোনো একটি ব্লগারের ওয়েবসাইটের অ্যাড্রেস কপি করে আমরা লিখে দিলাম আমাদের একটা ফ্রি ব্লগের অ্যাড্রেস। তো এখানে অ্যাডে ক্লিক করলাম। তো যথারীতি আমাদের কিন্তু এখানেও কিন্তু আপনার সাইট ম্যাপকে আগে সাবমিট করাতে হবে। তো আমরা আমাদের সাইটের জন্য একটা সাইট ম্যাপ তৈরি করে নিই। তো এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে ব্লগার যেহেতু এফটিপি সাপোর্ট করে না, তো কাজেই আপনাদের কিন্তু এখানে এফটিপিতে আপনার সাইট ম্যাপটা তৈরি করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু এখান থেকে সাইট ম্যাপটা একবার ডাউনলোড করে নেবেন। তো একবার যদি এখান থেকে সাইট ম্যাপটা একবার ডাউনলোড করেন তাহলেই কিন্তু এনাফ হয়ে গেছে। আপনাকে আর এখান থেকে হেয়ারে ক্লিক করে সাইট ম্যাপটা জাস্ট ডাউনলোড করলে আপনাকে কিচ্ছু করতে হবে না। এবার আপনি আপনার ওয়েবসাইটের শেষে স্ল্যাশ দিয়ে sitemap.xml এটা লিখে ক্লিক করলে আপনার সাইটের সাইট ম্যাপটা দেখতে পাবেন। দেখুন এই যে অটোমেটিক্যালি ডাউনলোড অপশন চলে আসছে। কাজে কিন্তু ব্লগারে কিন্তু এই সুবিধা আছে, আপনাকে কোনো কিছু আপলোড করার ঝামেলা থাকে না। তো আমরা এখানে আমাদের এই সাইট ম্যাপের যে লিঙ্কটি আমাদের সাইট দিয়ে স্ল্যাশ দিয়ে sitemap.xml লিখে অ্যাডে ক্লিক করলাম। তো যথারীতি কিন্তু আমাদের এবারও কিন্তু আমাদের সাইটের ওনারশিপ ভেরিফিকেশনের অপশন আসছে। তো যেহেতু এখানে ডাউনলোড করে এফটিপি দিয়ে আপলোড করার অপশন আছে, কিন্তু আমরা এটা করতে পারবো না কারণ ব্লগার এফটিপি সাপোর্ট করে না। তো আমরা যেটা ব্লগারের জন্য যেটা করতে হবে, এই মেটা যে ট্যাগটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই মেটা ট্যাগটা দেখুন, এই যে এই উপরের এই হেড এবং নিচের এই স্ল্যাশ দিয়ে হেড, এই দুই হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগের উপরে মেটা কন্টেন্টটা রেখে দিতে হবে কপি করে। তো আমরা এটা কপি করে দেখুন আমরা এখন আমাদের ব্লগারে লগ ইন অবস্থায় আছি, আমাদের ওয়েবসাইটের জন্য ব্লগারে লগ ইন অবস্থায় আছি। তো বাম পাশে ব্লগারে এই যে টেমপ্লেট অপশনটা দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটে ক্লিক করবেন। তো টেমপ্লেটে ক্লিক করার পর এডিট HTML অপশনটা আসবে, এটাতে ক্লিক করব। তো ব্লগারে কিন্তু HTML এডিটরের আগের ভার্সন চেঞ্জ করছে, এখন ওদের HTML এডিটরটা এরকম ভার্সনে হয়। তো আমরা এখানে হেড অপশনটা খুঁজে বের করতে হবে। তো হেড অপশনটা সাধারণত শুরুর দিকেই থাকে। এখানে দেখুন 4 নাম্বার লাইনে আমরা এই প্রথম হেডটা পেয়ে গেছি। একটু নিচের দিকে নামি দেখুন এই এখানে কিন্তু আমরা দ্বিতীয় হেড এই অপশনটাও কিন্তু আলটিমেটলি পেয়ে গেছি। তো এখানে দেখুন এই যে টাইটেল এই অপশনটাও আমরা পেয়ে গেছি। তো টাইটেল ট্যাগের উপরে আমরা যে মেটা কন্টেন্টটা আমরা কপি করে এনেছি সেটা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করার পর আমরা এটাকে সেভ টেমপ্লেটে ক্লিক করব। তো দেখুন টেমপ্লেটটা সেভিং হচ্ছে। টেমপ্লেটটা সেভ হওয়ার পর আমরা ওনাদের সাইট বিং ওয়েবমাস্টার টুলসে ভেরিফিকেশনের জন্য আবেদন করব। টেমপ্লেটটা সেভিং হচ্ছে, এখনো সেভিং হচ্ছে। ব্লগারের টেমপ্লেট এডিট করলে মাঝে মাঝে এরকম সময় নেয়, হঠাৎ সব সময় নেয় না, মাঝে মাঝে যে কোনো কারণে যে কোনো প্রবলেমে এরকম এই যে ওকে ফাইন, টেমপ্লেট এডিট সেভ হয়ে গেছে। তো আমরা এখন এখানে ভেরিফাই ক্লিক করব, যেহেতু আমরা মেটা ট্যাগ দিয়ে ভেরিফিকেশনের জন্য আবেদন করেছি। এখন বিং যদি আমাদের এই মেটা ট্যাগটা আমাদের সাইটে পায় তাহলে ভেরিফিকেশন হয়ে যাবে। ওকে ফাইন, আমাদের সাইট কিন্তু দেখুন অলরেডি কিন্তু বিং এর জন্য ভেরিফাই করা হয়ে গেছে, এমনকি আমাদের সাইটের সাইট ম্যাপও কিন্তু এখানে ভেরিফিকেশন করা হয়ে গেছে। তো সাইট ম্যাপের ইউআরএল সাবমিটেড, এটা পেন্ডিং অবস্থায় আছে।
এটা একদিন বা 2 দিনের মধ্যে আমাদের ইউআরএল গুলো বিং এর কাছে সাবমিট হয়ে যাবে। তো দেখুন এর মধ্যে কিন্তু আমরা আমাদের বিং এর সাইটকে সাবমিট করে ফেললাম। তো বাম পাশে দেখুন বিভিন্ন অপশন আছে, কনফিগার মাই সাইট। আমার সাইটকে বিং এর বিভিন্ন রেজাল্টের জন্য বা বিভিন্ন বিষয় কনফিগার সাইটের বিষয় আশয় আমরা এখান থেকে জানতে পারবো। ক্রল রেট, এখানে আমরা ক্রল রেট দেখতে পাচ্ছি যে গুগল কিরকম বিং কিরকম ক্রল করবে আমাদের সাইটকে। ব্লকড ইউআরএল, এখানে আমাদের সাইটের কোনো ইউআরএল যদি বিং ওয়েবমাস্টার বা বিং সার্চ ইঞ্জিন ব্লক করে দেয়, সেটাও আমরা এখান থেকে দেখতে পাবো। তো আশা করি আপনারা এই ব্যাপারগুলো বুঝেছেন। তো এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি সাইট ম্যাপ 1, মানে একটা সাইট ম্যাপ আমাদের সাবমিট হয়েছে। তো দেখুন আমাদের উপরে আমরা একটা মেসেজ দেখতে পাচ্ছি। এরকম বিভিন্ন নোটিফিকেশন আপনার বিং ওয়েবমাস্টার টুলসে বা গুগল ওয়েবমাস্টার টুলসে গেলে আপনি দেখতে পাবেন। তো নোটিফিকেশনগুলো পড়বেন, ক্লিক করুন, আর কি নোটিফাই করে আপনাকে। সম্ভবত আমাদের এই মেসেজটা ওয়েলকাম মেসেজ হবে। হ্যাঁ, এই যে আমাদের মেসেজটা ওয়েলকাম মেসেজ হয়েছে। আসলে এরকম আপনার প্রথমবার অ্যাকাউন্ট খুললে এরকম একটা ওয়েলকাম মেসেজ আপনাকে দিবেই সাধারণত। তো ওকে ফাইন, আমরা আশা করি আপনি বিং ওয়েবমাস্টার টুলসের ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তো এরপর কোনো প্রবলেম থাকলে আমাদেরকে যোগাযোগ করুন, আমাদেরকে এই ঠিকানায় জানান। তো ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশা আজকের মতো টিউটোরিয়াল এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। ভিডিওটির সম্পূর্ণ কপিরাইট আইটি বাড়ি এবং অনলাইন স্কুল বিডি। কোনো প্রকার কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ।